कंज मुख कर कंज पद कंजारूढ़म कंदर्पागणित अमित छवि नव नील नीरज सुंदरम पटपीतमानहु तडित रुचि सुचि नाभि जनक सुतावरम श्रीराम श्रीराम राम राम श्रीराम। সময় এসে গেছে সত্যের দর্পণ দেখার, নিজেকে চেনার, ধর্ম এবং অধর্মের পার্থক্য বোঝার। সময় এসে গেছে রাবণ, আমি তোমাদের শ্রদ্ধা এবং কঠোর তপস্যায় প্রসন্ন হয়েছি। কি বরদান চাও তোমরা? অনন্তকাল ধরে আপনাকে ভক্তি করার বরদান করুন। আজ থেকে তোমরা বৈকুণ্ঠের দ্বার রক্ষী, সর্বদা আমার সম্মুখে আমারই কাছে থাকবে। আমরা ব্রহ্মপুত্র সনত কুমার আপনাদের অভিশাপ দিচ্ছি, যে ভক্তদের আপনারা ভগবানের থেকে দূরে সরিয়ে দিয়েছেন তারাই আপনাদের সারা জীবনের মতো ভগবানের থেকে দূরে সরিয়ে দিল। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, মৃত্যু লোকের ওই 3টি জন্মে আমি তোমাদের উদ্ধার করব। লক্ষ্মী নারায়ণের বিচ্ছেদের কারণে তোমরাই হবে, আর তাদের মিলনের পথ তোমাদের মৃত্যু, তোমাদের মৃত্যু। ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র। দেখলে, এই জন্য প্রভু রাবণকে মহাকাশে নিয়ে গেলেন, যাতে ব্রহ্মাস্ত্রের শক্তি সৃষ্টির বিনাশের কারণ না হয়ে ওঠে। না আমার দৃষ্টি নিচু হয়েছে, না আমার মান, কারণ অধর্মের পথ যতই প্রসারিত হোক না কেন, মস্তক যতই উচ্চ হোক, ধর্ম সর্বদা অধর্মের দৃষ্টিতে দৃষ্টি রেখেই প্রহার করে। श्रीराम 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 श्रीराम। भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका पावन ज्ञान है। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम, काट मद श्री से मिला दे श्रीमद रामायणम। ভ্রাতা, লোকেশ! ভ্রাতা!
শ্রীরাম 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 লঙ্কেশ! শ্রীরাম 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 জয় শ্রীরাম! জয় শ্রীরাম 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 লঙ্কেশ! শ্রীরাম ভ্রাতা ভ্রাতা মায়ের খেয়াল রেখো দীর্ঘজীবী হও জয় শ্রীরাম! জয় শ্রীরাম 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 জয় লঙ্কায় রাবণের আধিপত্য সমাপ্ত হয়েছে। আপনার ধর্ম সাম্রাজ্য স্থাপনের পথ উন্মুক্ত হয়েছে। আপনি আদেশ দিন রাবণের সকল হিতাকাঙ্ক্ষী শূর্পণখা, মাল্যবান আর কল্কির সন্ধান করে তাদের নিধন করার। পাপ রাক্ষস জাতির মূলে আছে। আপনি আদেশ দিন এই সংসারে সমগ্র রাক্ষস জাতির বিনাশ করার। সমূলে বিনাশ করে দেব প্রভু, কাউকে ছাড়বো না প্রভু। না, আপনারা এমন কিছু করবেন না। কিন্তু প্রভু ওরা তো রাক্ষস। দুষ্টতা ব্যক্তির স্বভাবে থাকে, তার প্রকৃতিতে থাকে, জাতিতে নয়। যে অধর্মী ছিল তার বিনাশ হয়েছে। বস্ত্র মলিন হলে তা ধুয়ে ফেলা হয়, তা পুড়িয়ে দেওয়া হয় না। অধর্মের ছায়া সরতেই, বিভীষণরূপী ধর্মের সূর্য উদয় হতেই লঙ্কার প্রজারা নিজেদের রাক্ষস নীতি ছেড়ে ধর্ম এবং ন্যায়ের পথে ফিরে আসবে। যা উচিত তাই করুন। শত্রুর সংহার হয়ে গেছে। এবার আপনারা সকলে আপনাদের আহত মিত্রদের, সমস্ত বীরেদের শুশ্রূষা করুন। বিজয়ের উৎসব অনেক সময় মানুষকে ধর্মের পথ থেকে সরিয়ে নিয়ে যায়। বিজয়ের উৎসবে শত্রু সৈন্যের ওপর যেন অন্যায় করো না। ওরাও আপনাদেরই সকলের মতো নিজেদের রাজার আজ্ঞা পালন করছিল। শ্রীরাম, যারা রাজধর্ম পালন করতে এই যুদ্ধে নিজেদের প্রাণ দিয়েছেন, সেই যোদ্ধাদের কখনোই ভুলে যাবেন না বানর বীরগণ। আর না তাদের যারা এই ধর্মযুদ্ধে আপনজনদের হারিয়েছেন।
श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम भगवान श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम। नर इसका पावन ज्ञान है। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम काट मद श्री से मिला दे श्रीमद् रामायणम श्रीमद् रामायणम श्रीमद् रामायणम श्री राम श्री राम श्री राम श्री राम। তোমার মনে হয়েছিল দেবতারা তোমার সর্বনাশ করার চেষ্টা করেছে, কিন্তু তোমার পতনের মন্ত্র তুমি নিজেই সিদ্ধ করেছ রাবণ। নিজের ভক্তি দ্বারা তপস্যা করে পাওয়া শক্তি তুমি জনকল্যাণে ব্যবহার করনি, বরং সংসারকে আয়ত্তে রাখার অপকর্ম করেছ। দশবিদ্যা প্রাপ্ত করে তুমি সকলের পূজ্য হতে পারতে, কিন্তু তুমি সন্ত্রাসের পথ বেছে নিয়েছিলে। তোমার শক্তি বৃদ্ধি করার লোভে তুমি সমাজকে সুগঠিত করতে পারোনি। যদি ধর্ম এবং মর্যাদার পথে চলতে, তখন কেবল নিজের কর্ম দ্বারাই অমর হয়ে যেতে। কিন্তু ধর্মকে উপেক্ষা করার কারণে নাভিতে ধারণ করা অমৃত কলস তোমাকে কর্মফল পাওয়া থেকে রক্ষা করতে পারেনি। ভ্রাতা, আপনি যদি আমার কথা মেনে নিতেন তাহলে তাহলে আপনার মৃত্যুর কলঙ্কের দায় আমার ওপর এসে পড়তো না ভ্রাতা। বিভীষণ, এভাবে নিজেকে দোষ দেবেন না বিভীষণ। রাবণের মৃত্যুর রহস্য জানা সত্ত্বেও যুদ্ধের শেষ পর্যন্ত আপনি রাবণের মৃত্যুর রহস্য আড়াল করেছেন, কারণ আপনি চাননি রাবণের মৃত্যু হোক। ভাতৃপ্রেমের পরিকাঠামো তৈরি করেছেন আপনি বিভীষণ। রাবণের অহংকার ভঙ্গের প্রতীক্ষা করেছেন, কিন্তু কর্মফল থেকে স্বয়ং ব্রহ্মাও কাউকে রক্ষা করতে পারেন না। এই নিয়তির লিখন এ হল রাবণের চয়নের পরিণতি। এতে আপনার কোনো দোষ নেই। সব দোষ আমার। ওনাকে আটকাতে পারলাম না আমি, বেঁচে থাকতে ওনাকে আটকাতে পারলাম না। তাহলে তাহলে আমি নিজের হাতে নিজেকে শেষ করলাম না কেন? আমার মৃতদেহের ওপর পা রেখে উনি নিশ্চয়ই যুদ্ধক্ষেত্রে যেতেন না। সব আমার দোষ, শুধু আমার। নিজেকে দোষারোপ করো না বৌঠান। দোষিত ওই দেবতারা, যারা সর্বদা আমার ভ্রাতার সঙ্গে ছলনা করেছে। দোষিত সে যে ওই দেবতাদের ছলনার মাধ্যম হয়েছে। এখনো সময় আছে লঙ্কে, সে যুদ্ধ বন্ধ করুন। এতদিন ওদের প্রহারে শুধুমাত্র সাহস ছিল, কিন্তু এখন ক্রোধও আছে। ভ্রাতা সব থেকে বড় শিব ভক্ত ছিলেন, রাক্ষসদের উদ্ধারকর্তা ছিলেন। সকল দেবতা উনাকে দেখে ভয় পেত, আর এক তুচ্ছ মানবের হাতে উনি প্রাণ হারালেন। এই সংসার মেনে নিতে পারে, কিন্তু আমি নই। কোনো ছলনা, কোনো ষড়যন্ত্র তো অবশ্যই হয়েছে। কেউ না কেউ ওনাকে ছলনা করেছেন,
আর আমরা বুঝতেও পারিনি। আমি এই যুদ্ধের সমাপ্তি চাই। আপনার ইচ্ছা পূরণের কেবল একটাই উপায় আছে, আপনাকে রাবণের অজেয় যজ্ঞ পূর্ণ হতে বাধা দিতে হবে। আমার দাদা শ্রীরাম এখানে তোমার কাছে রাজধর্মের পাঠ নিতে পাঠিয়েছেন রাবণ। দেখলে দাদা, এখনো ও কত অহংকারী। কে অহংকারী লক্ষণ? জ্ঞান পাওয়ার পথ, তার পদ্ধতি এখন কি বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের শিষ্য লক্ষণকে শেখাতে হবে? হে মহাজ্ঞানী, এই শিষ্যের ঝুলি আপনি আপনার জ্ঞানের গঙ্গায় দয়া করে পূর্ণ করুন। ত্রেতা যুগে কেরলের এক মন্দিরে হনুমান শ্রীরামের মূর্তি স্থাপন করেছিলেন, যেটি আজ মক্রেরি মন্দির নামে প্রসিদ্ধ। এটি কেরলের একমাত্র মন্দির যেখানে মুখ্য পুরোহিত হলেন স্বয়ং হনুমান। লক্ষণ, যাও দশাননের কাছে রাজধর্মের শিক্ষা নিয়ে নাও। রাবণ মহাজ্ঞানী, মহাপ্রতাপী। রাজধর্মের শিক্ষার জন্য ওর থেকে উত্তম শিক্ষক তুমি পাবে না। কিন্তু দাদা, তুমি লক্ষণ, জ্ঞান সেই গঙ্গা যার জল যেখানেই প্রবাহিত হোক তা সংগ্রহ করা উচিত। মানছি ও আমাদের শত্রু, অহংকারে জর্জরিত, কিন্তু অবগুণ থাকা সত্ত্বেও রাবণের মধ্যে অনেক গুণও আছে। বেদের জ্ঞানীও, লঙ্কার সমৃদ্ধির কারণও, আর একজন উত্তম রাজা হবার সঙ্গে একজন উত্তম প্রশাসকও। যাও লক্ষণ, রাবণের কাছে শিক্ষা নাও। আমার দাদার মনে হয় তুমি একজন মহাজ্ঞানী, তাই উনি চান যে তুমি আমাকে রাজধর্মের জ্ঞান দাও। আমার দাদা শ্রীরাম আমাকে তোমার কাছে রাজধর্মের শিক্ষা নিতে পাঠিয়েছেন রাবণ, আর আমি এখানে অপেক্ষা করছি। দেখলে তুমি দাদা, দেখলে তুমি এখনো কত অহংকারী। কে অহংকারী লক্ষণ? জ্ঞান পাবার পথ, তার পদ্ধতি গুরু বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের শিষ্য লক্ষণকে শেখাতে হবে। বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা বিনয়ী করে তোলে। কিন্তু লক্ষণ সত্য হল, যদি বিনয়ী না হও তাহলে বিদ্যা পাবে না। যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে দেবী, সকলে তার কর্মের ফলও পেয়ে গেছে। কর্মের ফল এখনো অবশিষ্ট রাম। যে স্ত্রীর প্রতি ভালোবাসার জন্য তুমি এত বড় সেনা নিয়ে এসেছো, সেই সীতা আমার ভ্রাতাকে তার স্বামী রূপে স্বীকার করে নিয়েছিল। হে বিদ্বান, আমি আমার ধৃষ্টতার জন্য ক্ষমা প্রার্থী। আপনি সত্যই মহাজ্ঞানী, তাই আপনার কাছে রাজধর্মের শিক্ষা নেওয়া আমার কাছে পরম সৌভাগ্যের। হে মহাজ্ঞানী, এই শিষ্যের ঝুলি আপনি আপনার জ্ঞানের গঙ্গায় দয়া করে পূর্ণ করুন। হে লক্ষণ, রঘুকুলের বীর যোদ্ধা যিনি তোমার পিছনে দাঁড়িয়ে আছেন, তিনি জ্ঞানের মহাসাগর। দেখো,
দেখো কিভাবে আজও এক অহংকারের বিনাশ ঘটানোর পরেও কত বিনম্র। উনি মর্যাদা পুরুষোত্তম। আমি অধার্মিক, তোমাকে কি জ্ঞান দেব? তবু শ্রীরাম যদি এই রাক্ষসের মধ্যেও এক ব্রাহ্মণকে পেয়ে থাকেন যে যে শিক্ষার দীক্ষা দেওয়ার যোগ্য, তাহলে এই ব্রাহ্মণ অবশ্যই তোমাকে শিক্ষা দেবে। হে মহাজ্ঞানী, এই শিষ্যের ঝুলি আপনি আপনার জ্ঞানের গঙ্গায় দয়া করে পূর্ণ করুন। তবু শ্রীরাম যদি এই রাক্ষসের মধ্যেও এক ব্রাহ্মণকে পেয়ে থাকেন, এই ব্রাহ্মণ অবশ্যই তোমাকে শিক্ষা দেবে। হে লক্ষণ, আমার কথা মন দিয়ে শোনো। কখনো কোনো শুভ কাজ করতে বিলম্ব করবে না। আর কোনো কাজ যদি কারো পক্ষে মঙ্গলজনক না হয়, তা করার কথা কখনো ভাববে না। এই মাটি দেখতে পাচ্ছ? যে রাজা নিজের ভূমি আর প্রজার জন্য কাজ করে, সমগ্র সৃষ্টিও তাকে পরাস্ত করতে পারে না। যতদিন আমি আমার লঙ্কা আর আমার রাক্ষস কুলের সেবার জন্য কাজ করেছি, অপরাজিত ছিলাম। যে মুহূর্তে আমি অহংকারী হয়ে পড়লাম, আমার ভূমি আর প্রজা সবারই তাতে ক্ষতি হলো। আর আমার অহংকার লঙ্কা আর তার প্রজার সর্বনাশ ঘটালো। হে লক্ষণ, কখনো নিজের কোনো দুর্বলতার কথা নিজের আপনজনকেও বলবে না। কারণ সময়ের চাকা পরিবর্তিত হয়। অবশেষে আমি শুধু এটাই বলবো যে দেখো তোমার চারপাশে এই রাজ্য, এই প্রশস্তি, এই শক্তি, এই সাহস, এই সম্পত্তি সব কিছু নশ্বর, সব মিথ্যে। সত্য তো কেবল শ্রীরাম। রাম নামই কেবল সত্য। ভ্রাতা, ভ্রাতা, ভ্রাতা। লঙ্কেশ! भज मन राम नाम सुखदाई, भज मन राम नाम
सुखदाई भज मन राम नाम सुखदाई भज मन राम नाम सुखदाई भज मन राम नाम सुखदाई भज मन राम नाम सुखदाई। রাজধর্মের একটি বাণ অধর্মের 10টি পথকে বিদ্ধ করেছে, আর এই কর্মের মূল কাণ্ডারি বিষ্ণু অবতার প্রভু শ্রীরাম। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। আমরা আপনার বিশ্বাসে ভরসা করতে পারিনি, ক্ষমা করে দেবেন মাতা। আমরা শুধুমাত্র আমাদের রাজার আদেশ পালন করছিলাম। হ্যাঁ সীতা, এখন এদের প্রাণ একমাত্র তুমিই বাঁচাতে পারো। যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ক্ষমা করে দিও। মাতা কখনো কন্যার কাছে ক্ষমা চান না, আর তুমি তো এই অন্ধকারে আমার আশার আলো হয়েছিলে, আমার সুখ দুঃখের সঙ্গী ছিলে। আর তোমরাও নিশ্চিন্তে থেকো, আমার শ্রীরাম দয়াবান, কৃপার সাগর উনি। শীঘ্রই এই লঙ্কার আকাশে ধর্মের সূর্যোদয় হবে। এবারে অপেক্ষার দিন শেষ হয়েছে, রাম সীতার মিলনের সময় এসেছে। লঙ্কেশ! লঙ্কেশ! দাদা, এখন প্রকৃতি কিসের সংকেত দিচ্ছে? কোন নতুন বিপদ আসছে? এ মহাসতীর বিলাপের বিধ্বংসী শক্তি লক্ষণ। যখন প্রচেষ্টার পরেও সফলতা না পাওয়া যায়, সব হারিয়ে যায়, তখন মন আর্তনাদ করে লক্ষণ। এ মহাসতী দেবী মন্দোদরীর রোদন লক্ষণ। ওনার শোক যদি ক্রোধে রূপান্তরিত হয়, তাহলে সমগ্র সৃষ্টির বিনাশ হতে পারে। তাহলে এই সমস্যার কি সমাধান দাদা? কিছু না লক্ষণ, আমিও বাধ্য। আমার সকল শক্তি প্রয়োগ করেও ওনার হতাশার দিশা পরিবর্তন করতে পারবো না। আমি প্রস্তুত ওনার আহত মনের প্রতিঘাত সহ্য করতে। এছাড়া আমি আর কিছুই করতে পারবো না লক্ষণ।
লঙ্কেশ! 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 এভাবে অশ্রুপাত করো না বৌঠান। এই অশ্রুকে অস্ত্র হিসেবে ব্যবহার করো। এই সময় বিরহের অন্ধকারে ডুবে থাকার জন্য নয়, বরং এই সময় হলো ক্রোধের আগুন জ্বালানোর। কোন ভ্রাতা নিজের ভগিনীর অপমানের প্রতিশোধ নেয় না? ছলনার দ্বারা হত্যা করা হয়েছে আমার ভ্রাতাকে। ওই রাম, ওই সীতা, ওরাই এই ষড়যন্ত্রের আধার। ভেবে দেখুন, যে রাম দশাননকে বধ করতে পারে, সে কি ভ্রাতাকে বাধা দিতে পারত না? সীতাকে হরণ করার জন্য ওই লক্ষণ, যে আমার নাক কেটেছিল, মেঘনাথকে সংহার করেছিল, সে কি সীতাকে রক্ষা করতে পারত না? কিন্তু করেনি, কারণ এটা একটা ষড়যন্ত্র ছিল। ভ্রাতাকে বাধ্য করে আর সীতাকে একা ছেড়ে যায়, আর তারপর তাকে ফিরিয়ে আনার অছিলায় দেবতাদের সঙ্গে একত্রে যুদ্ধ করে। সমগ্র সংসারে আপনার সতীত্বের প্রদীপ প্রজ্বলিত হয়। নিজের সতীত্বের শক্তিকে আহ্বান জানান বৌঠান, আর অভিশাপের দ্বারা ওই রাম, সীতা, লক্ষণকে বিনাশ করুন। ওরা যেন ওদের কর্মের ফল ভোগ করে বৌঠান। মহারানী, মহারানী, মহারাজ প্রাণ ত্যাগ করেছেন। এ কি অনর্থ হয়ে গেল! অন্তিম মুহূর্তে উনি যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন বৌঠান। কষ্টে ছটফট করছিল ওনার আত্মা। কার জন্য? ওই রাম, সীতা আর লক্ষণের জন্য। আমার ভ্রাতা চিরকালের জন্য মৌন হয়ে গিয়েছেন বৌঠান। অন্তত আপনি আর মৌন হয়ে থাকবেন না। আমি অভিশাপ দেব। ক্ষমা করবেন মহারানী, মহারাজের অপরাধী শাস্তি পাক আমরা সবাই চাই, কিন্তু সতীত্বের বাণ একবার প্রয়োগ করার পর আর ফিরে আসে না। তাই নিজের সতীত্বের ক্ষোভ তার ওপর দেখান, যার জন্যই সবকিছু হয়েছে। রাম এখানে কেন এসেছে? কে নিয়ে এসেছে ওকে? সাগরে সেতু নির্মাণ করতে কে সাহায্য করেছে ওকে? সংবাদ দিতে এসে লঙ্কাকে ভস্ম কে করেছে? কুমার বিভীষণকে বিশ্বাসঘাতক হওয়ার মন্ত্র কে দিয়েছে? ভাবুন, মেঘনাদের গুহাতে লক্ষণকে কে নিয়ে গেছে? এই যুদ্ধের শুরু কে করল বলুন? আর শেষে মহারাজের বিজয় যজ্ঞকে ধ্বংস করার জন্য আপনাকে প্ররোচিত কে করল? এই পরিস্থিতির সবথেকে বড় দোষী সে, আর আপনার দেওয়া শাস্তির অংশীদারও সে। হনুমান? ঠিক বলেছ তুমি ত্রিজটা। আমার দুঃখের কারণ ওই হনুমান। ওই হলো আমার যন্ত্রণার কারণ। ও আমার সাথে ছলনা করেছিল। আমি ওকে অভিশাপ দিচ্ছি। না বৌঠান, আমি সতী মন্দোদরী। আমার সতীত্বের সমস্ত তেজ প্রয়োগ করে ওই বানর হনুমানকে আমি অভিশাপ দিচ্ছি।
যে শ্রীরামের জন্যে ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, ও সেই রামের থেকে আলাদা হয়ে যাবে। বিরহের যে আগুনে আজ আমি জ্বলে যাচ্ছি, কাল ও জ্বলবে, সদা সর্বদা চিরকাল। মহারানী, কে তুমি? প্রভু, এবার লঙ্কার অধিকার শুধু আপনার। আমি তো কেবল আমার সীতাকে চাই বিভীষণ। সসম্মানে আপনি লঙ্কায় শাসন করুন লঙ্কেশ। কিসের শাসন? যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো বাকি আছে। রাম! গঙ্গা সংহিতা অনুসারে প্রভু রামের দ্বারা বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান ও দাদা রাবণ বধের পর শূর্পণখা মহাদেবের ঘোর তপস্যা করে, যার ফলস্বরূপ পরজন্মে সে মোক্ষ লাভ করে। জয় শ্রীরাম। হনুমান? ক্ষমা করবেন মাতা মন্দোদরী। ক্রোধের অগ্নি সবার আগে বিবেক দগ্ধ করে। আমি জানতাম অজ্ঞাতে আপনি প্রভু শ্রী রামের বিরুদ্ধে সতীত্ব প্রয়োগ করবেন। যদি আমি সেটা হতে দিতাম তবে সেটা পাপ হতো, কারণ এই জগতের মহান সতীদের মধ্যে একজন নির্দোষীকে শাস্তি দেওয়ার কলঙ্ক আপনি নিজের মাথায় তুলে নিতেন। প্রভু শ্রীরাম সাক্ষাৎ নারায়ণের ভক্ত আর সেবক হওয়ার ভাগ্যে সেই অভিশাপে সাজা পাওয়া মাতা আমার কর্তব্য ছিল। কিন্তু মাতা, আপনি আমায় বড় কঠিন শাস্তি দিলেন। আপনি আমায় ভস্ম করে দিতেন, আমার প্রাণ নিয়ে নিতেন, তাও খুশি মনে স্বীকার করে নিতাম। কিন্তু আপনি তো আমার থেকে আমার বেঁচে থাকার অর্থই ছিনিয়ে নিলেন। আজীবন আমার প্রভুর সেবা করার আশীর্বাদই ছিনিয়ে নিলেন। আমি তো শুধু আমার ধর্ম পালন করছিলাম মাতা, যেমন আপনি পালন করে এসেছেন। মাতা, যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমায় ক্ষমা করুন। আমার প্রভুর শাস্তির ভাগ আপনি আমায় দিয়েছেন, এ তো আমার কাছে আশীর্বাদ মাতা। আর আমি আপনার কাছে সদা কৃতজ্ঞ থাকব। আমি আমার সেবা ধর্মে সফল হয়েছি, আমার প্রভুকে আপনার অভিশাপ থেকে বাঁচাতে পেরেছি। এ আমার কাছে বড় প্রাপ্তি মাতা। প্রভু, এবার লঙ্কার অধিকার শুধু আপনার। আমি তো কেবল আমার সীতাকে চাই বিভীষণ। সসম্মানে আপনি লঙ্কায় শাসন করুন লঙ্কেশ। কিসের শাসন? যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো বাকি আছে। রাম! জয় শ্রীরাম। মহারানী, দেবী সীতার যাওয়ার সময় হয়ে গেছে।
লঙ্কাতে বসবাসকালে আপনি ওনার ঢাল হয়েছিলেন। এখন আপনি ওনাকে সজ্জিত করুন শ্রীরামের কাছে পাঠানোর জন্য, যেমন একজন মাতা বিদায়ের সময় তার আপন কন্যাকে সজ্জিত করে। প্রভু, এবার লঙ্কার অধিকার শুধু আপনার। আমি অধিকার ফলাতে নয়, ধর্মের আহ্বানে এসেছিলাম। আমি বনবাসী বিভীষণ, রাজপাটে আমার মোহ কিসের? লঙ্কা লঙ্কাবাসীর ছিল এবং সর্বদা থাকবে। মহারাজ বিভীষণের দেখানো পথে এবার পাপের লঙ্কা ধর্মের পথে অবশ্যই অগ্রসর হবে। আমি তো কেবল আমার সীতাকে চাই বিভীষণ, সসম্মানে। আপনি লঙ্কার শাসন ব্যবস্থা সামলান লঙ্কেশ। কিসের শাসন? যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো বাকি আছে। ইয়া! 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 দাঁড়াও শূর্পণখা, অনেক হয়েছে। যুদ্ধ তো সমাপ্ত হয়ে গেছে দেবী। নিজেদের কর্মের ফলও সকলে পেয়েছে। কর্মের ফল পাওয়া বাকি রাম, তোমার কর্মের ফল। যুদ্ধ এখনো শেষ হয়নি, বরং সংসারে ব্যপ্ত হয়েছে, যার কারণে আমার অঙ্গচ্ছেদন হয়েছে, যার কারণে আমাকে লুকিয়ে থাকতে হয়েছে, যে কারণে ভ্রাতারা অস্ত্র তুলতে বাধ্য হয়েছে। সেই কর্মের ফল এখনো পাওয়া বাকি। তোমাকে আমি শান্তিতে থাকতে দেব না। যে স্ত্রীর প্রতি ভালোবাসার জন্য এত বড় সেনা নিয়ে এসেছো, তার সতীত্বের ওপর তোমার সম্পূর্ণ বিশ্বাস আছে তো? তোমার সীতা আমার ভ্রাতা রাবণকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছিল। আর তাই তো এত ভয়ঙ্কর রাক্ষসীদের মধ্যেও থাকতে পেরেছে। এই শোক বাটিকাকে অশোক বাটিকা করে তুলতে পেরেছে।
ওই দিন তোমার জিহ্বাও কেটে নেওয়া উচিত ছিল আমার দুষ্ট নারী। লক্ষণ, দাঁড়াও। প্রভু, অতি প্রেম ক্রোধের জন্ম দেয়, আর ক্রোধ বিবেককে ধ্বংস করে দেয়। শূর্পণখা ভ্রাতা দশাননকে ভীষণ ভালোবাসত, তাই আমার বোনের ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা ভুল করলে দেওয়া হয় বিভীষণ মহাশয়, অপরাধের জন্য শুধু শাস্তি দেওয়া হয়। আর শূর্পণখা বারবার নিজের সীমা অতিক্রম করেছে, তাই ওকে এইবার লক্ষণ, শ্রীরাম সংকেত শুভ নয়। যুদ্ধাবস্থাকে অবসরে পরিণত করতে হবে। কিছু রাক্ষসরা এখনো বিদ্রোহের আগুনে জ্বলছে, আর বানরের দল যুদ্ধের অনুশাসন এবং রাম সেনার অঙ্গ হওয়ার গৌরব ভুলে সুরাপান এবং বিশ্রামের লালসায় মত্ত হয়েছে। যে রাজ্যে রাজা না থাকে সে রাজ্যে অরাজকতা হয়। রাজাকে ছাড়া প্রজা না সঠিক পথ খুঁজে পায়, আর না সৈন্য। লক্ষণ, রাবণের বিনাশের সঙ্গে কুপ্রবৃত্তির বিনাশ সম্পূর্ণরূপে হয়নি। সুপ্রবৃত্তি রোপণ করার জন্য ধর্মের এগিয়ে আসা প্রয়োজন, আর ধর্মরক্ষা তখনই হবে যখন সিংহাসনে ধর্মাত্মা বিরাজমান হবেন। যুদ্ধের পূর্বে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে লঙ্কার রাজা দেবী সীতাকে অপমান করে নিয়ে গিয়েছিল, আর এখন লঙ্কাপতি সসম্মানে আমার সীতাকে আমার হাতে তুলে দেবেন। বিভীষণের রাজ্যাভিষেকের সময় হয়ে গেছে। লঙ্কেশের শীঘ্রই সিংহাসনে বিরাজমান হওয়ার আয়োজন শুরু হোক। প্রভু, আমার প্রার্থনা যে রাজ মুকুট আপনি স্বয়ং নিজের হাতে পরিয়ে দেবেন। বিভীষণ, আমি এখনো একজন বনবাসী। নিয়ম অনুসারে আমি এখনো কোনো নগরীতে প্রবেশ করতে পারবো না। প্রভু, যদি তাই হয় তবে রাজ্যাভিষেক এখানেই হবে। একজন রাজার অভিষেক রাজ্যসভাতেই শোভা পায় বিভীষণ। লক্ষণ বানররাজ সুগ্রীবের নির্দেশনায় লঙ্কার সভায় আপনার রাজ্যাভিষেক হবে। আমার শুভকামনা তো আপনার সঙ্গেই আছে। যান বিভীষণ। प्रेम समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम, जय जय सिया राम, जय सिया राम, जय जय सिया राम। श्री राम। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव।
भवधन। এতদিন বিরহের যন্ত্রণা পেয়েছি, কিন্তু এবার প্রতিটি মুহূর্ত যেন এক বৎসর মনে হচ্ছে। ত্রিজটা, যার স্মৃতিটুকু নিয়ে এতদিন কাটিয়েছি, এখনো তার কোনো সংবাদ আসছে না কেন ত্রিজটা? প্রভু শ্রীরামের বিজয়ের সাথে সাথে এই যুদ্ধ সমাপ্ত হলো। এবার আমাদের মহারাজ সুগ্রীব এই লঙ্কার রাজ সিংহাসন সামলাবেন। এই লঙ্কার প্রত্যেক প্রাসাদ, প্রত্যেক মহল, প্রত্যেক বস্তু আমাদের বানরদের হবে। যদি তোমরা নিজেদের প্রাণ বাঁচাতে চাও তাহলে এখান থেকে পালিয়ে যাও। দুষ্টদের বিনাশ করতে করতে, পাপীদের সংহার করতে করতে বীর হনুমান আমার সখীদের ভয় দেখাতে চায়। জয় শ্রীরাম। राम लखन सीता सहित हृदय बसहु सुर। মাতা, আপনি আমায় ক্ষমা করবেন। আসলে আমি বানর তো, ভাবলাম যে একটু দুষ্টুমি করে নি। মাতা, না হলে প্রভু শ্রীরামের সেনা এমন উৎপাত করে কখনো? দুষ্টুমি করছিলে নাকি নিজের মাতার পরীক্ষা নিচ্ছিলে? আর তোমার মাতার কথা এখন মনে পড়ল? আসলে আমি কথা দিয়েছিলাম আমার মাতাকে, শুভ সংবাদ নিয়েই আমি আমার মুখ দেখাবো। মাতা, আমি আপনার জন্য শুভ সংবাদ নিয়ে এসেছি। আমার প্রভু শ্রীরাম রাবণ আর তার পাপকে বিনাশ করেছেন। প্রভু শ্রীরাম জয়লাভ করেছেন। জানি আমি, কিন্তু যে উৎসাহের সঙ্গে তুমি বর্ণনা করো সেটাই শুনতে চাইছিলাম। কেমন আছেন শ্রীরাম আর ভ্রাতা লক্ষণ? শুনেছি ওনাদের শক্তি অস্ত্র লেগেছিল। ওনারা সুস্থ আছেন তো? মাতা, প্রভু সম্পূর্ণ সুস্থ নন। না ভ্রাতা লক্ষণ, না প্রভু শ্রীরাম স্বয়ং। মাতা, যতক্ষণ না আপনাকে দর্শন করছেন, বিরহ মিলনে পরিণত হচ্ছে, ততক্ষণ প্রভু শ্রীরামচন্দ্রের মুখে স্মিত হাসি আর তেজ কিভাবে ফিরে আসবে? আর প্রভু শ্রীরামের উৎসাহ ছাড়া ভ্রাতা লক্ষণ কিভাবে উৎফুল্ল হবেন? মাতা, সেই মুহূর্ত এসে গেছে যখন প্রভু শ্রীরাম পূর্ণ মর্যাদা সম্মান সহকারে আপনাকে এখান থেকে নিয়ে যাবেন। আপনি প্রস্তুত থাকুন। এখন শুধু মহারাজ বিভীষণের রাজসিংহাসনে বসার প্রতীক্ষা। আমি এই সংবাদই আপনাকে দিতে এসেছি। এবার আপনি আমায় অনুমতি দিন। চিরঞ্জীবী ভব হনুমান। জয় শ্রীরাম।
তোমার আত্মাকে আমি চিরতরে তোমার এই দেহ থেকে মুক্ত করে দেওয়ার আগেই চলে যাও এখান থেকে। আমি রঘুকুল বংশী দশরথের পুত্র রাম অনুজ লক্ষণ শ্রীরামের আদেশ অনুসারে পবিত্র পঞ্চতত্ত্বকে সাক্ষী রেখে শ্রী বিভীষণের রাজ্যাভিষেক করছি। আর শ্রীরামের প্রতি ওনার অখণ্ড মিত্রতার প্রতিশ্রুতির জন্য ওনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর শুভেচ্ছা জানাই আপনাদের সকল লঙ্কাবাসীকে আপনাদের নতুন মহারাজের জন্য। দাদা, রাজ্যাভিষেক সম্পূর্ণ হয়েছে। এইবার বৌঠান লঙ্কা থেকে সসম্মানে তোমার কাছে এসে পৌঁছবেন শীঘ্রই দাদা। দেবঋষি নারদের কথা অনুযায়ী স্বয়ং ব্রহ্মা রাবণের মা কৈকশীকে আগেই সাবধান করেছিলেন যে শূর্পণখাই রাবণ বংশ বিনাশের কারণ হবে। লঙ্কাবাসীরা, আপনাদের সম্মুখে আপনাদের নতুন মহারাজ লঙ্কেশ বিভীষণ। মহারাজ বিভীষণের জয়! মহারাজ বিভীষণের জয়! মহারাজ বিভীষণের জয়! মহারাজ বিভীষণের জয়! যা লঙ্কা করতে পারল না সেটাই করতে এসেছি দেবী সীতা। আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। যে সঙ্গে থাকে, সমর্থন করে, সে ক্ষমা চায় না দেবী মন্দোদরী। আমি ধন্যবাদ জানাই আপনাকে। আপনার কাছে সর্বদা ঋণী থাকবে এই সীতা। আপনাকে দেখে
শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, আর মন আপনার যন্ত্রণা অনুভব করে। আমি ভাবিনি আপনার সঙ্গে আবার দেখা এমন পরিস্থিতিতে হবে। আমি দুঃখিত। দুঃখিত তো আমি, দেবী সীতা। আপনার ওপর দিয়ে যা গেছে, আমার স্বামী, আমার পুত্র আর আমার রাজ্যের তরফ থেকে ক্ষমা প্রার্থী আমি, দেবী সীতা। আশা করছি লঙ্কার সমস্ত কষ্ট ভুলে আপনি এগিয়ে যাবেন আর আমাদের প্রতি কৃপা দৃষ্টি রাখবেন। বৌঠানের পালকিতে আবরণ কেন? যে সতীত্বের গুণগান করত আজ মুখ লুকিয়ে কেন যাচ্ছে? যে মুখ লুকিয়ে থাকে সে তো কলঙ্কিত। লঙ্কেশের মতো মহারথী যাকে পেতে চায় তাকে ছাড়বে কেন? দাঁড়াও সীতা, আপনার প্রতীক্ষা ও প্রতিজ্ঞা দুটোই শেষ হলো দেবী। সময় এসে গেছে শ্রীরামের সঙ্গে আপনার দেখা করার, তাই আপনাকে সাজিয়ে দিতে এসেছি। দাসী, কিন্তু আমি এই রাজকীয় বস্ত্র ধারণ করতে পারবো না দেবী। আমি স্বামীর সঙ্গে বনবাসে আছি। এই বস্ত্র ছাড়া অন্য কিছু ধারণ করা আমার পক্ষে শোভা দেয় না। এই পুষ্প তো প্রকৃতির বরদান, দেবী সীতা। না এতে লঙ্কার অধিকার আছে, আর না এটা রাজকীয়। আশা করব আপনি এই অলংকার গ্রহণ করবেন। শ্রী রামচন্দ্র সিদ্ধান্ত নিয়েছেন, এবার দেখবে লঙ্কা ধর্মরাজ্যে পরিণত হবে। সত্যি সমৃদ্ধি আসবে আর আমরা সবাই সুরক্ষিত থাকব। যে রাম নিজের স্ত্রীকে সুরক্ষিত রাখতে পারেনি, সে লঙ্কাকে কি করে রক্ষা করবে? যে নিজের স্ত্রীকে স্বাধীন করতে পারেনি, আর এখন ওকে পাওয়ার জন্য এক বিশ্বাসঘাতককে লঙ্কার রাজা বানিয়েছে, সে আবার আমাদের কি দেবে? বাহ রাম, ভারী অদ্ভুত তোমার চিন্তা। দাদা, রাজ্যাভিষেক সম্পূর্ণ হয়েছে। এইবার বৌঠান লঙ্কা থেকে সসম্মানে তোমার কাছে এসে পৌঁছবেন। শীঘ্রই দাদা। राम सिया राम सिया राम।